আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দারসুল হাদিস ক্লাসের 532 নম্বর হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি হলো ওয়ান আব্দুল্লাহ ইবনে শাকীক রাদিয়াল্লাহু আনহু ওয়ান আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহ قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة। হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ধর্মীয় কার্যাবলীর মধ্যে নামাজ ব্যতীত অন্য কোনো কাজ পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না। ধর্মীয় কাজগুলোর মধ্যে নামাজ পরিত্যাগ করা ছাড়া অন্য কোনো কাজকে, অর্থাৎ ধর্মীয় কার্যাবলীর মধ্যে নামাজ ব্যতীত অন্য কোনো কাজ পরিত্যাগ করাকে কুফরি বলে মনে করতেন না। নামাজ ত্যাগ করাকে তারা কুফরি তুল্য অপরাধ বা কুফরির কাছাকাছি অপরাধ বলে মনে করতেন। তিরমিজি। এবার আসুন হাদিসের শাব্দিক অনুবাদ। ওয়ান আব্দুল্লাহ ইবনে শাকীক রাহিমাহুল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে শাকীক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কানা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ লা ইয়ারাউনা মনে করতেন না, দেখতেন না, শাইআন কোন কার্যকে, মিনাল আমালি ধর্মীয় কার্যাবলী হতে, তারকুহু পরিত্যাগ করা, কুফরুন কুফরি, গায়রুস সালাত নামাজ ব্যতীত, সালাত ব্যতীত। রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নামাজ পরিত্যাগ করাকে কুফরি তুল্য বা কুফরির নিকটবর্তী অপরাধ বলে মনে করতেন। এছাড়া অন্য কোনো কাজ, অন্য কোনো পুণ্য কার্যাবলী পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না। তারা পুণ্য কার্যাবলীর মধ্যে নামাজকে এতই গুরুত্ব দিতেন যে নামাজ পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন। সুতরাং আমাদের উচিত এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা, যে কোনো অবস্থাতেই যেন আমরা নামাজ পরিত্যাগ না করি, কোনো অবস্থাতেই যেন আমরা নামাজ পরিত্যাগ না করি, নামাজ ছেড়ে না দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নামাজ সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসের উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন।